জঙ্গলে গিয়ে জন্তু জানোয়ার বহুবার দেখেছি, কিন্তু নৌকা বিহার করতে করতে এমন ভাবে বন্যপ্রাণী দেখা আমার জীবনে প্রথম। বহুদিন মনে থাকবে গতকালের রোমাঞ্চ ভরা দিনটা। আজ যাওয়া যাক আম্বাসলি ন্যাশনাল পার্ক। এখনো সূর্যোদয় হয়নি, কিন্তু আমরা বাক্সপ্যাটরা গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কি অপূর্ব দৃশ্য! Hello, good morning. So we are leaving Naivasa and off to Ambasoli. Our luggage is being loaded in our respective cars. গ্রুপ ছবি তুলে লেক অলয়ডেন রিসর্টকে বিদায় জানিয়ে যে যার নিজের গাড়িতে। লেক নাইবাসা থেকে আম্বাসলি যাবার পথে এই নৈসর্গিক সৌন্দর্য চোখে পড়ে। ডান দিকে বিখ্যাত দ্য গ্রেট রিফট ভ্যালির পাশ দিয়ে চলেছি। দ্য গ্রেট রিফট ভ্যালি একটা আন্তঃমহাদেশীয় ব্রিজ সিস্টেমের অংশ, যা দক্ষিণে তানজানিয়া, মাঝে কেনিয়ার মাঝ বরাবর দিয়ে পার হয়ে উত্তরে ইথিওপিয়া পর্যন্ত অবস্থিত, এবং এই রেঞ্জের আশেপাশে অনেক ডরম্যান্ট ভলকানো রয়েছে। বৈজ্ঞানিকদের মতে এটা তৈরি হয়েছিল তিনটি প্রধান টেকটনিক প্লেটের সরে যাওয়ায় বা রিফট হয়ে যাওয়ায়, তাই এর নামকরণ রিফট ভ্যালি। So this is the Great Rift Valley. We've come and stopped here for some refreshments. On the way, probably a 15 minutes break, and we'll be going away. এখানে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এগিয়ে চললাম। এখনো অনেকটা পথ বাকি। প্রায় 2-2.5 ঘন্টার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম আরেকটা কমিউনিটি মার্কেটে। প্রধান উদ্দেশ্য এদের ওয়াশরুম ব্যবহার করা, একটু স্ট্রেচ করে নেওয়া ও ওদের কিউরিয়া শপ থেকে কেনাকাটা করা। এটা আমাদেরই আরেকটা গাড়ি। সবাই উঠে পড়েছে, এবার রওনা দেওয়া যাক। আরো প্রায় ঘন্টা দুয়েক জার্নি করে অবশেষে পৌঁছালাম অ্যাম্বাসলির হোটেলে, হোটেল পেনেটি রিসর্ট। এখন 2:45 বাজে, আর আমাদের সকলেরই প্রচন্ড খিদে পেয়েছে, তাই রুমে না গিয়ে সোজা ডাইনিং হলে। হোটেলটা আয়তনে বিরাট বড়, আর রুমগুলো ছড়িয়ে ছিটিয়ে। রিসেপশন বা রেস্টুরেন্ট থেকে অনেকটা পথ হাঁটা, আর কড়া রোদের তেজে কষ্টই হচ্ছে। ঘরে ঢুকতে না ঢুকতেই আবার বেরিয়ে পড়লাম আম্বাসলি ন্যাশনাল পার্কে গেম ড্রাইভের জন্য। পৌঁছে গেছি আম্বাসলি ন্যাশনাল পার্কের কিমানা গেটে। আমরা এখন ফরেস্টের ভেতরে। বাঁদিকে মাউন্ট কিলিমাঞ্জারো, কিন্তু এখন মেঘে ঢেকে থাকায় কিছুই দেখা যাচ্ছে না। সামনে ছাতার মতো দেখতে আকাশিয়া ট্রিজ। ওই গাছের ডালপালা এতই বিস্তৃত যে অনেকটা জায়গা জুড়ে ছায়া বিস্তার করে, এবং বন্য পশুরা রোদ বৃষ্টিতে এর নিচে আশ্রয় নেয়। ওই যে সামনে জিরাফ। 4টে রাস্তা পার হচ্ছে। পেছনে আরো 2টো। বাচ্চাগুলোর কি দৌড়! কি ধুলো! বাপরে বাপ! আর এই হচ্ছে রাস্তার অবস্থা। এবার আমরা দেখা করতে চলেছি তেনার সঙ্গে, যার জন্য অ্যাম্বাসলি বিখ্যাত, দ্য আফ্রিকান বুশ এলিফ্যান্টস। অ্যাম্বাসলিতে প্রায় 1700-1800 হাতির বসবাস। এরা নিজেদের পরিবার নিয়ে থাকে। 5 থেকে আরম্ভ করে 50-60 জনের পরিবার হয়। আমাদের ড্রাইভার স্টিভ বলল
যে এই জঙ্গলে একটি পরিবার আছে যার সদস্য সংখ্যা 72। এই জঙ্গলে অনেক জলাভূমি আছে যেইগুলো কচুরিপানা ও ঝোপঝাড়ে ঢাকা এবং তলায় ভর্তি জল। দুপুরে চড়ার রোদ ও গরম থেকে বাঁচতে হাতিরা নিজেদের পরিবার নিয়ে সেখানে গিয়ে জলে ডুবে শরীর ঠান্ডা করে। আবার বিকেল হতেই জল থেকে উঠে নিজেদের এলাকায় গিয়ে ওখানকার আকাশিয়া গাছের নিচে বিশ্রাম করে। এইগুলো সেই সোয়াম্পস বা জলাভূমি যেখান থেকে ওরা বেরিয়ে আসছে। হাতিদের গায়ে ও আশেপাশে সাদা সাদা পাখিগুলো হচ্ছে ইগ্রিস পাখি। এত হাতি একসঙ্গে জীবনে কখনো দেখিনি। এবার এগোনো যাক, দেখি আজকে কম সময়ের মধ্যে আর কি কি দেখতে পারি। বলতে বলতে স্টিভের কাছে ওয়্যারলেসে খবর এলো, আর সেই মতো আমরা পৌঁছালাম জঙ্গলের রাজার দর্শন করতে। কতগুলো একসঙ্গে নিজেদের মুডে বিশ্রাম করছে, নিশ্চয়ই পেট ভরা। তা না হলে হাতের কাছে এতগুলো হরিণ থাকতেও ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। পেট ভরা, পেট ভরা থাকে, কিছু ঝামেলা করে না। হ্যাঁ, ওই দূরে দূরে বসে আছে, ওইখানে বসে আছে, এইখানে রয়েছে, ওইখানে 1 2 3 4 একখানা তো রাজকীয় ভাবে বসে আছে। 9টা তো দেখতেই পাচ্ছি। এই যে 9-10টা সিংহ দেখছি, এরা কিন্তু সবাই সিংহী ও বাচ্চারা। সিংহকে কিন্তু দেখতে পাচ্ছি না। হয়তো এরা সিংহর ফেরার অপেক্ষায় বসে আছে। আবার ওয়্যারলেসে খবর এলো যে একটা বিরাট হাতির পাল রাস্তার দিকে আসছে। আমরাও পৌঁছে গেলাম সেখানে। We're all going home. I'm going home for the night. Oh my God! খালি মুগ্ধ হয়ে এদের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। দোলকে এখানে ছেড়ে দিলে তো আর বাড়ি যাবে না গো। হ্যাঁ হ্যাঁ, আমার বৌমা হাতি হচ্ছে তার ফেভারিট। গাড়ি ঘুরিয়ে কিছুটা এগোতেই আবার মহারাজের দেখা। ঘাড়ের কেস দেখতে পাচ্ছি, এটা সিংহ। হয়তো একটু আগে যে সিংহী ও বাচ্চাদের দলটাকে দেখলাম, এ তাদেরই দলের সিংহ। ক্রস করতে পারছে না, সব গাড়িগুলো চলে এসেছে। You're actually disturbing it. We are actually disturbing it. আজকের মতন গেম ড্রাইভ সেরে বেরিয়ে এলাম জঙ্গলের গেট দিয়ে। আজ এই পর্যন্তই, কাল সকালে আবার দেখা হবে। গুড মর্নিং। What a fantastic view of Mount Kilimanjaro from our hotel in Ambosoli. হাই হাই। ব্রেকফাস্ট খেতে চলে এসেছি ডাইনিং হলে। ব্রেকফাস্ট সেরে সুইমিং পুলের কাছে মাউন্ট কিলিমাঞ্জারোকে ব্যাকড্রপ করে সবাই এক প্রস্ত ছবি তুলে নিলাম। প্যাক লাঞ্চ গাড়িতে উঠে গেছে, আর আমরা সারাদিনের গেম ড্রাইভের জন্য যে যার গাড়িতে উঠছি। জঙ্গলে ঢোকা মাত্রই দেখা মিলল জিরাফের। জিব্রা রাস্তার দুধারেই আমাদের দেখে সরে পড়ল। একটা টাস্কার সকাল সকাল চলেছে তার দুলকি চালে। সামনে আকাশিয়া গাছ ও পেছনে মাউন্ট কিলিমাঞ্জারো, যা অবশ্য ভোরবেলায় খুব পরিষ্কার দেখা গেল, এখন মেঘে ঢেকে গেছে। মাউন্ট কিলিমাঞ্জারো আসলে উত্তর পূর্ব তানজানিয়ায় অবস্থিত, কিন্তু কেনিয়া অ্যাম্বাসলি থেকে খুব পরিষ্কার দেখা যায়। এটা আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত, যা আসলে একটি মৃত আগ্নেয়গিরি বা ডরমেন্ট ভলকানো। এর উচ্চতা হচ্ছে 5895 মিটার বা 19,341 ফুট। মাউন্ট কিলিমাঞ্জারো হচ্ছে একটা স্ট্যান্ড অ্যালোন পাহাড়, যা 3টি আগ্নেয়গিরির সমন্বয়, কিবো, মাভেনজি ও শিরা।
এবং এর জ্বালামুখ বা ক্রেটার সর্বদাই বরফে আবৃত থাকে। আবার দুটো জিরাফ দেখতে পাচ্ছি। পেছনে গাঢ় সবুজ রঙের জায়গাটা হচ্ছে জলাভূমি। আমরা এখন ওই মার্শি ল্যান্ডের ওই পারে যাব। খবর এসেছে যে আজও হাতির দল রাস্তার দিকে আসছে। তড়িঘড়ি করে যাচ্ছি সেখানে। আম্বাসলি ন্যাশনাল পার্ক আয়তনে ৮,০০০ বর্গ কিলোমিটার, যার মধ্যে ৩৯২ বর্গ কিলোমিটার হচ্ছে কোর এরিয়া। জায়গাটা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে জায়গাটা মাঠের মতন বিস্তৃত সাভানা গ্রাসল্যান্ড, যার ফলে জন্তুদের খুব সহজেই দেখা যায়। গাছ বলতে প্রধানত আকাশিয়া গাছ। জমি হচ্ছে আগ্নেয়গিরির লাভা, তাই খুব শক্ত ও ধুলো ভর্তি। আর চারিদিকে প্রচুর জলাজমি, যা জঙ্গলের পশুদের জীবনযাপনে সাহায্য করে। বাহ, কি দারুণ! সকালবেলা লাইন করে সবাই চলেছে সোয়াম্প বা জলাভূমিতে গিয়ে ডুব দিতে। ইচ্ছে করে ধুলো উড়িয়ে যাচ্ছে। এরা যেমন জল ভালোবাসে, তেমনি ধুলোয় স্নান করতেও খুব ভালোবাসে। এই মাঠের শেষেই রয়েছে সোয়াম্প এরিয়া, আর এরা সবাই সেই উদ্দেশ্যেই চলেছে। আমরা আরো কিছু দেখার আশায় এগিয়ে চলেছি। বাঁদিকে দেখা যাচ্ছে কিলিমাঞ্জারো রেঞ্জের শেষটুকু, আর সামনে গ্রাসল্যান্ড। কি দারুণ লাগছে! ওয়াইল্ড বিস্ট। জানতে পারলাম যে অ্যাম্বাসলির ওয়াইল্ড বিস্ট মাসাই মারার ওয়াইল্ড বিস্টের তুলনায় ফর্সা, তাই এদের হোয়াইট ওয়াইল্ড বিস্ট বলা হয়। লেক আম্বাসলি। এই লেকটাও বেশ বড়, তবে খুব ডিপ নয়। অনেকক্ষণ হলো গাড়িতে ঠায় বসে আছি। একটু কফি ও ওয়াশরুম যাওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। সেই মতো ওল্ড টুকাই রিসর্টে এসে আমাদের গাড়ি থামল। বিশাল জায়গা জুড়ে রিসর্টটা, খুব সুন্দরভাবে লেআউট ও ল্যান্ডস্কেপিং করা। এলাহি পরিবেশ। কফি খেতে খেতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম বটে, কিন্তু ঠিক মন ভরল না। গভীর জঙ্গলের ভেতরে এমন একটা লাক্সারিয়াস রিসর্টে দুদিন কাটাতে পারলে দারুণ হতো। এখানেও সোয়াম্পের মধ্যে হাতিরা সময় কাটাচ্ছে। লেক আম্বাসলির মাঝখান দিয়ে চলেছি। বিভিন্ন রকমের প্রচুর পাখি দেখতে পাচ্ছি। ওয়েডিং বার্ড, ছোট্ট পাখি, কিন্তু এদের পায়ের পাতা খুব বড় হয়। ওয়াইল্ড বিস্ট লেক ক্রস করে এসে রাস্তা পার হতে চাইছে, কিন্তু এতগুলো গাড়ি ছেঁকে ধরায় একটু ইতস্তত করছে। ফ্লেমিঙ্গোজ, সাদা তো আছেই, পিঙ্ক ফ্লেমিঙ্গোজও প্রচুর দেখতে পাচ্ছি। These are the flamingos. দূর থেকে দেখে মনে হচ্ছে পদ্ম ফুল ফুটে আছে। ব্ল্যাক জিরাফ, সামনের এই পাহাড়টায় আমরা উঠে ওইখানে লাঞ্চ করব, কিন্তু তার আগেই আবার দেখা মিলল আরেক পাল হাতির। ওই একটা ছোট না, একটা ছোট ডান্ডি ভাঙতে পেরেছে, খাচ্ছে। নিচে গাড়ি রেখে হেঁটে এই টিলার টঙে উঠেছি। এরকম ব্যবস্থা করা আছে যেখানে আমাদের মতন যারা জঙ্গলের ভেতরে প্যাক লাঞ্চ খাবে তারা এসে খেতে পারে। অনেক রং বেরঙের সুন্দর সুন্দর পাখি ঘুরে বেড়াচ্ছে। দারুণ ভিউ ওপর থেকে। আমরা সবাই ছবি তুলতে লেগে পড়েছি।
লাঞ্চের পর আবার আমাদের গেম ড্রাইভ শুরু। Yeah, the second biggest from the Austria. The Kori bastard. Bastard. এরা আফ্রিকার সবথেকে বড় পাখি যারা উড়তে পারে। Don't worry. Is that the heron? Yeah, this is the grey hello. Oh, you're taking it into the water. Don't worry. Don't worry. Don't worry. No. Wow, that was a great experience. Grey heron. And also feed on this that fish. We always feed on fish. See how they do? Pelicans. They all pull their heads down, they swim, and then they pull the head down together. That's how they do it. কি মজার না? And then they খাবার খুঁজতে সবাই একসঙ্গে জলের তলে মাথা ডুবিয়ে খাবার খোঁজে। see. Once they go around, then they put down the head. They're putting on the head. ওই যে আবার Once we get, one we will not get. That's how they feed. This is a male ostrich. This is a male ostrich. Male ostrich. The female should be brown in color. And they're a little shorter. Black are The male. white and black is the male. Always in bud. The male are always beautiful. Yes. Yes. They attract the Peacock female. is very beautiful. Yeah. এবার আমরা এলাম একটা মাসাই ভিলেজে। গাড়ি থেকে নামতেই ওদের গ্রামের প্রধান এসে আমাদের অভ্যর্থনা জানালো। So Bawaleng. My name is Legis. I'm happy to welcome you here. Mama Chief, come here. Come, Mama Chief. I'm happy to welcome everyone here. Are you happy to be here? Yes, very happy. Ready dancing like Masai? Yeah. My name is Legis. Isalik. Welcome our home. This is our village. We live together as a community. We live together just helping one another. Hoya, 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 আমরা এখন চলেছি ওদের গ্রামটা ঘুরে দেখতে। গ্রামটা কাঁটা গাছের শুকনো ডালপালা দিয়ে বেড়া দেওয়া। প্রথমেই আমাদের নিয়ে গেল ওদের বৈদ্যর কাছে, যে ওদের অসুখ হলে বিভিন্ন গাছের ছাল ও শিকড় দিয়ে ওষুধ দেয়। This is a medicine man. Okay. His father was a medicine man. His father was a doctor of the village. Okay. So now he's the son of the medicine man. This is the son of the doctor. So this one is a root of acacia, and this is we get from near Kilimanjaro. We walk 150 kilometers to get this medicine. So this is good. You squash. You do like this in your home. You have a knife. Yes. So you do like this and smell. This is good for lungs problem and the snoring. এলাম ওদের কুড়ে ঘর দেখতে। দরজাগুলো খুব নিচু ও সরু, উঁচু হয়ে কোনো রকমে ঢুকতে হয়। এরকম ভাবে বানানোর উদ্দেশ্য হচ্ছে জন্তু জানোয়ার যাতে ঢুকতে না পারে। একই কারণে জানলাগুলো 6-7 ইঞ্চি বাই 3-4 ইঞ্চি, ওইটুকু দিয়ে যেটুকু আলো ঢোকে। আলো না থাকায় ভিতরে ছবি তুলতে পারলাম না। রয়েছে শুধু একটা উনুন ও তার পাশে গরুর ছালের বিছানা। এরা কোনো রকম সবজি খায় না, ভাতও পারত পক্ষে নয়। শুধু গরুর দুধ, গরুর মাংস ও জীবন্ত গরুর রক্ত চুষে খায়। এবার এলাম কিছু কেনাকাটা করতে। গ্রামের সবাই একটা করে চাদর বিছিয়ে অনেকগুলো স্টল দিয়েছে, তবে জিনিসপত্রের মান অতটা ভালো নয়।
এবং দামও খুব বেশি। আজকের মতন আমাদের অ্যাক্টিভিটি এখানেই শেষ। কাল সকালে আমরা কেনিয়ার থেকে বর্ডার পার হয়ে তানজানিয়ায় আরুসাতে যাব। আবার দেখা হবে পরের এপিসোডে।